আমার যে কোনো পেটস আমার কাছে একদম সন্তানের মতো, সেটা তো আপনারা। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে সকালটা শুরু করি। আজকে সকালটা সত্যি খুব ভালো লাগছে। কালকে যে সেলিব্রেশনটা করলাম, আজকে সেই ব্লগটা দিয়েছি, আপনারা এতক্ষণে নিশ্চয়ই দেখে নিয়েছেন যে এই প্রথম আমার কোনো ব্লগে, এখন তো নিয়ার অ্যাবাউট 1.2K সাবস্ক্রাইবার, সরি ভিউয়ার হয়েছে, কবে যে হবে সেটা মুখ দিয়ে বেরিয়ে গেল। 1.2K ভিউয়ার্স হয়েছে এবং আমি অলরেডি 213 জন ফ্যামিলি মেম্বার্সকে পেয়েছি আমার সাথে। তো সত্যি খুব ভালো লাগছে। কালকে একটা ছোট্ট করে সেলিব্রেশন ছিল, সেলিব্রেশনটা করতেও খুব ভালো লেগেছে। আরও ভালো লাগতো যদি 2-1 এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স কেউ আমার সাথে থাকতেন। তো এইটাই হচ্ছে আমাদের মুশকিল, জানেন তো, এই মাঝখানে ক্যামেরা স্ক্রিনটা থেকে সত্যি সত্যি যে হাতটা এভাবে ধরবো, হাতটা যে বাড়াবো, যদি বা হাতটা দেখালাম কেউ কিছু মাইন্ড করবেন না, ডান হাত দিয়ে আমার ক্যামেরা ধরা, তবুও বলছি হাতটা যে এভাবে ধরবো বাড়াবো সেটাই কিন্তু পাওয়া যায় না আর কি। যাই হোক, আত্মার বন্ধন মনের মিল থাকলে অবশ্যই ফ্লাইট আসছে, আপনারা সাথে আছেন। ক্যামেরাটা যখনই নিই তখনই ফিল করতে পারি, এমনি সময় তো ফিল করি। আমাদের বাড়ির উপর থেকে যখন ফ্লাইটটা যায় না, চাকাটা ফার্স্ট যে পেছনের চাকাটা যেটা নামে এখান থেকে খোলে আর কি, একদম মানে পরিষ্কার দেখা যায়। আর এই যে ফ্লাইটটা গেল বেশ অনেকটা নিচু দিয়েই গেল, মানে পরিষ্কার চাকাটা ঘুরছে সেটা বোঝা যায় আর কি। একদিন ছাদে উঠে আপনাদের দেখাবো। তো যাই হোক, দিনটাকে শুরু করছি। দিনটা আজকে বাড়িতেই মোটামুটি কাটাবো। আজকে খুব একটা বাইরে বেরোবো না, যা গরম পড়েছে। গরম নিয়ে এখন আর কিছু বলতেও ভয় লাগছে যে আরো যদি শোধ তুলে বসে আর কি। তো যাই হোক, চলুন আমার সাথে দিনটা শুরু করি। তো চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আজকের ব্রেকফাস্ট দেখুন, রুটি আর এটাকে কি বলে জানো, আলু চচ্চড়ি আর এগ পোচ। আলু চোখা মনে হচ্ছে, আলু চোখাটা আমি ভালো খাই বেশ। আর অ্যাজ ইউজুয়াল বেডরুমে বসে ঠান্ডার মধ্যে বসে খাচ্ছি। আর তার আগে বেশ খেতে দেরি হয়ে গেছে, মা চেঁচামেচি করছে। আমি একটা গান তুলছিলাম, কিছু কিছু নজরুল গীতি না এত হার্ট টাচিং হয়, ভীষণ ভালো লাগে। দুকলে একটু শোনাচ্ছি আপনাদের, জানি না আপনারা জানেন কি না। আমার আপনার চেয়ে আপন সেজন, খুঁজি আমি তারে আপনায়। আমার আপনার চেয়ে আপন সেজন, খুঁজি আমি তারে আপনায়। আমি শুনি যেন তার চরণের ধ্বনি, শুনি যেন তার চরণের ধ্বনি, আমারও পিয়াসী বাসনায়। আমার আপনার চেয়ে আপন সেজন, খুঁজি আমি তারে আপনায়। এই গানটা তুলছিলাম, জানি না কেমন করতে পারলাম। নজরুল গীতি তো, মানে এত সুন্দর সুর, এত সুন্দর কথা, এত সুন্দর গায়কই সব থেকে বড় কথা, ভীষণ ভালো লাগে। কালকে গানটা হঠাৎ করেই ফেসবুকে একটা পোস্টে দেখলাম, এবং সেটা কিন্তু কাজী নজরুল ইসলাম এবং তার সহধর্মিনীর পোস্ট, কবির একদম শেষ জীবনের একটা, তাতে ব্যাকগ্রাউন্ডে অন্বেষার গলায় এই গানটা শুনছিলাম, এত ভালো লাগলো। সত্যি তো আপনজনকে আমরা নিজেদের মধ্যেই খুঁজি, ভালোবাসার মানুষকে। ওকেও শোনালাম, ও খুব ভালো বললো, তাই আপনাদেরকে শোনালাম। আপনারাও তো আমার আপনজন। চলুন এবার খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে। তো ব্রেকফাস্টের পরে এসে গেছে এবার চা। এই চাটা কিন্তু হেভি আটার সাথে হয়। এই যে মাও চলে এসছে, আমি আর মা দুজনে একটু গল্প করতে করতে এই টাইমটা একদম মানে কি বলবো। বাবাও থাকে, আজকে বাবা বাজারে গেছে, ফিরতে দেরি হবে বোধহয় বাজার থেকে, তো আদার্স কাজ আছে, বাজারে গেছে সেই জন্য। আর আমরা লাইটটা নিভিয়ে রয়েছে বলে একটু, তবে এটা কিন্তু সানলাইটে যেটা কথা বলছে, দিনের বেলা লাইট জ্বালাই না, ভালো লাগে না, ন্যাচারালটাই ভালো লাগে।
তো এই টাইমটা কিন্তু একদম আমাদের 3 জনের টাইম, আর যেদিনকে ছুটি থাকে আমাদের 4 জনের টাইম হয়। মানে এই টাইমে আমাদের যত গল্প গোলতানি, বেড়াতে যাওয়ার প্ল্যান, হ্যানা ত্যানা, কেনাকাটি সব কিছু, মানে ইমাজিনারি গল্প ছাড়াও মানে তার সাথে সাথেও কাজের কাজও হয় আর কি। মানে মা বলছে প্যাকিংটা শুরু হবে আজকের থেকে। দিন কিন্তু মানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, তো প্যাকিংটা শুরু হবে আজকের থেকে, সেগুলো বলছে আর কি দেখে নেওয়ার জন্য। তো হ্যাঁ দেখে নেব। তোমার প্যাকিং হচ্ছে নাকি? মাও কিন্তু একটা ব্লিস ক্লাবের লেগিংস নিয়েছে সাফারির জন্য আর কি। তো এইসবই আমাদের চলছে, যেটা বললাম এই টাইমটা একদম আমাদের মানে পুরো জমজমাটি আড্ডা টাইম। তাই চাটা খেয়ে নিই। আর গানটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই আপনাদের রেসপন্স দেখে বুঝবো। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে যে কালকের থেকে ব্লগ করার জন্য উৎসাহটা আরও অনেক বেড়ে গেছে। আজকে যেন সকাল থেকে উঠে মনে হচ্ছে কতক্ষণে ব্লগটা রেন্ডারিংয়ে বসাবো, আপলোড হবে। তো ভালো কোনো কিছু যখন আরও মানুষের যখন সাপোর্ট পাওয়া যায় কোনো ভালো কাজে, তখন তার উদ্যমটা আরও বেড়ে যায় আর কি। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। তো মা খুব ডাকাডাকি করছে, এখন দৌড়াচ্ছে আর কি দুপুরের লাঞ্চের জন্য। যা গরম, আর গরম নিয়ে কিছু বলা যাবে না। চটপট দেখুন আজকে আমাদের মেনু। আজকে আমার একটা ভীষণ ফেভারিট ডিশ হয়েছে, যেটা হচ্ছে, আমার থালাটা দেখাই, এই যে দেখুন এই তরকারিটা। এটা হচ্ছে মানে সিড ওলা কলা, যেটা একটু সিডগুলো বেশি থাকে, দানা কলা বলে। তার সাথে উচ্ছে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, সর্ষে বাটা, হ্যাঁ ডয়রা কলা বলে, রাইট। আলু, উচ্ছে, চিংড়ি মাছ, সর্ষে বাটার উপরে রান্নাটা হয়, একটা দারুণ রান্না। এটা খুব নস্টালজিকও আমাকে ফিলিং দেয়। আমি আগেও একদিন বলেছি যে এটা কিন্তু আমার দিদার হাতের রান্না, মানে দিদা যখন ছিল প্রায় সময় এই রান্নাটা পাঠাতো। তো এটা আমার ভীষণ ভালো লাগার একটা রান্না। আর তো ভালো লাগার জিনিসের মধ্যে রয়েছে হচ্ছে দেখুন টকের ডাল রয়েছে, আর চুনো মাছের ঝাল, মানে মোরলা মাছের ঝাল ঠিক না, মা এটা কালো জিরে আর বড়ি দিয়ে করে। আমাদের ঝালটা হয় না খুব একটা, আমাদের একদম পাতলা রান্না হয়। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা কিন্তু বাটি, মানে বলবো একদিন 3-4 পুরুষ আগে কি 5-6 পুরুষ আগে হুগলিতে নিবাস ছিল, সেই সূত্রে ঘটি। পরবর্তী আমার যে পূর্বপুরুষ যারা ছিলেন, মানে বাপের বাড়ির পূর্বপুরুষ তো তাই হবে, হ্যাঁ গুলিয়ে যায় বলতে গেলে, পরবর্তীকালে ওনারা যশোর খুলনায় শিফট করে যান, সেই হিসাবে বাঙাল। তো আমার যারা বাড়ির মানে এল্ডার সদস্য যারা বাপের বাড়ির, তারা বলেন যে আমরা হলাম বাটি, মানে বহু পুরুষ আগে ঘটেছিলাম, পরবর্তীকালে বাঙাল হয়ে গেছে, মিলিয়ে বাটি। তাই জন্য আমাদের বাড়ির রান্নায় কিন্তু সর্ষে, পোস্ত, মিষ্টি সব কিছু একটা জগা খিচুড়ি মার্কা রান্না হয়। তবে বাঙাল বাড়ির যেগুলো স্পেশাল রান্না, যেমন শুটকি টুটকি, এইগুলো হয় না। তবে কচুর কিন্তু বেশ চলন আছে আমাদের বাড়িতে। আর আজকে দেখিয়ে দিই, এই হচ্ছে শোজ স্টপার, লেফট ওভার দ্য মাটন। তো এটার জন্যই তাড়াতাড়ি খেতে আসা আর কি। তো চটপট খেয়ে নিই, যা গরম পড়েছে আর বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না। তো অনেকক্ষণ পরে ক্যামেরাটা হাতে নিলাম, সেই দুপুরের পরে আর কি। আমার চোখ মুখ দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এই টাইমটুকুর মধ্যে একটা ঘটনা আর কি ঘটে গেল। মানুষের সব দিন তো সমান যায় না, কিছুদিন ভালো যায় তো কিছুদিন খারাপ যায়। আর ভালোটাকে উদযাপন করলে হয়তো খারাপটা তাড়াতাড়ি চলে আসে, এমনই মনে হচ্ছে আমার। যাই হোক, খারাপ বলতে যেরকম ভাবছেন আপনারা হয়তো অনেকেই গুরুত্ব দেবেন না, কিন্তু আমার কাছে সত্যি খুব দুঃখের বিষয়। ব্যাপারটা হচ্ছে, আমার যে কোনো পেটস আমার কাছে একদম সন্তানের মতো, সেটা তো আপনারা বোঝেন। আমি করছি বলে বলি না আর কি, করেছি বলে বলি না। এই ভরা দুপুরে আমি কিন্তু মানে নিজে না খেয়ে ওদেরকে আগে খাওয়াই, স্নান করাই, যাই হোক এগুলো পার্ট অফ দ্য পেট লাইফ। তো মোদ্দা কথা হচ্ছে, আজকে ওদেরকে খাইয়ে আসার পর কোনোভাবে খাঁচার গেটটা খোলা ছিল, আর আমার 4টে বাচ্চা উড়ে গেছে। এত মনটা খারাপ হচ্ছে। আমি যখন দুপুরবেলা গেছি আর কি,
ওদেরকে দেখতে। সেই সময় গিয়ে দেখি খাঁচার গেটটা খোলা, আমার 4টে বাচ্চা নেই। তো অনেক খুঁজলাম, দেখতেও পেয়েছি ছাদে উঠে। দেখুন, কেস ফ্রি হয়ে গেলে আপনারা অনেকে বলবেন হয়তো ওরা ভালো থাকবে, ভালো কিছু, সেরকম হলে আমিও খুশি হতাম। কিন্তু আমি জানি ওরা ভালো থাকবে না। তার কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে, আমি তো আপনাদের দেখিয়েছি, আমার খাটে বসলেই একপাল বাজ পাখি, চিল, কাক, ভাম বিড়াল, সিভেট যেটা বলে, এগুলো দেখা যায়। আর এইগুলোর উপদ্রব যে তল্লাটে বেশি থাকে, সেখানে বদ্রির মতো কেজড বার্ডস, মানে ওরা তো ফরেন বার্ড, অস্ট্রেলিয়ান প্যারেট, ওদের কিন্তু ওড়ার বা দৃষ্টিশক্তির ক্ষমতা, ওড়ার ক্ষমতা বা দৃষ্টিশক্তির ক্ষমতা কাক, চিল, বাজের কাছে নস্যি আর কি। তো খুব খারাপ লাগছে জানেন তো, মানে যাদেরকে ভাবতে পারবেন না, ওদের বয়স হচ্ছে 42 দিন সামথিং, কিভাবে আমি প্রোটেক্ট করেছি। মানে শীতকালে বাল্বের পর বাল্ব জ্বালিয়ে একটা পাখিও শীতকালে এবছর আমার টাচউড মরে যায়নি। আর এই গরমকালে প্রত্যেক দিনই আপনাদেরকে বলি, প্রত্যেকটা জিনিস তো দেখানো সম্ভব না, স্প্রে ওয়াটার বাথ করাই ওদেরকে, সময় সময় মতো পুষ্টিকর খাবার। আমার হাজব্যান্ড কোনো দিন কলমি শাক না কিনে বাড়িতে ঢোকে না, আমার খাবার আনতে আমি বারণ করি, কিন্তু কলমি শাক নিয়ে আসে। এতভাবে ওদেরকে যত্নে রাখি, উড়ে গিয়ে যদি বাঁচতো সেটাও আলাদা কথা। আমি সব থেকে খারাপ লাগছে, আমি সাথে সাথে মা বাবা আমি দৌড়ে ছাদে গেছি, গিয়ে দেখছি মানে ঘুরপাক খাচ্ছে। অনেক করে ডাকলাম, অনেক কিছু করলাম, আসলো না। 42 দিনের বাচ্চা, এমন কিছু ওদের উড়বার ক্ষমতাও না। আর এত খারাপ লাগছে, বাবাটা মানে খাঁচার মধ্যে থেকে কন্টিনিউয়াসলি মানে ডেকে যাচ্ছে আর কি। দরজা কিন্তু খোলা, বাবা মা গুলো কিন্তু বেরোয়নি, বাচ্চাগুলোই বেরিয়ে গেছে। এখন ওরা তো ছোট, ওরা তো বোঝে না, না সামনে দেখেছে খোলা। আমি জানি আমার বাচ্চাগুলো মানে বাঁচবেই না। পরিণতিটা ভেবে আমার সত্যি খুব খারাপ লাগছে। যাদেরকে হাতে করে করেছি না তাদের, যাই হোক, অন ক্যামেরা আমি এটা নিয়ে আর বেশি কিছু বলছি না। আজকে সত্যি আমার মন খুব খারাপ। একটা পার্সেলও এসছিল, দেখুন, খুলিও নি পার্সেলটা, এভাবে রেখে দিয়েছি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আমি এমনি কান্নাকাটি করলে, চিৎকার চেঁচামেচি, কান্নাকাটি এই সমস্ত আমি নিতে পারি না, আর করলেও প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়। আমি শুধু একটা জিনিসই ভাবি, মানে আমার ব্যক্তিগত লাইফে আমি দেখেছি, একটা যদি ভালো দিন আসে না, সেটা নিয়ে যদি একটু সেলিব্রেট করি, একটু কিছু করি, জানি না কার নজর লেগে যায়, কি হয়। তবে কি আর বলবো, বলার কোনো কিছু হয় না। সত্যি এটা মানে মনের থেকেও এতটাই খারাপ লাগছে যে উড়ে গিয়ে যদি ওরা যদি মানে বন্য পাখি হতো, যে বাঁচতো বা কোনো কিছু, পরিণতিটা ভেবেই আমার খুব আশঙ্কা লাগছে। যেখানেই থাকুক ভালোভাবে থাকুক। আমি চাইবো যে উড়ে গিয়ে যদি অ্যাটলিস্ট কোনো মানুষের কারুর হাতে পড়ে, তারা হয়তো পুষবে। অনেকে তো পোষেও না, আমি দেখেছি এরকম অনেক, মানে পেট লাভ করে না আর কি, সেটা আলাদা, তাদের চয়েস। আমি শুধু প্রে করছি এমন কারোর হাতে পড়ুক যাতে তারা ভালোবেসে ওদেরকে পোষে, ওদের যেন জীবনটা কন্টিনিউ হয়। খুব ছোট ওরা, মাত্র 42 days ওল্ড আর কি। যাই হোক, এই প্রসঙ্গে এখানেই বলছি, এটা এখানেই শুরু করলাম, এখানেই শেষ করছি। আমাদের প্রত্যেকেরই মনের অবস্থা খুবই খারাপ। নতুন পাখি তো কিনবো, পাখি নিয়ে আমি কোনো বিজনেস করি না, পাখিটা আমার শখ। অবভিয়াসলি নতুন পাখি কিনবো, কারণ ওদের আমি মন মতো করে ব্রিড করাই, সেখান থেকে মন মতো করে বাচ্চা তুলি, বিভিন্ন কালারের বাচ্চা, মানে আমি এক্সপেরিমেন্ট করি কোন পাখিটা কোন মেলের সাথে কোন ফিমেলের ব্রিড করালে বেশ সুন্দর কালারফুল বাচ্চা হবে। কারণ বদ্রি পাখি কিন্তু অনেক হয়, ওয়াইল্ড হয়, তারপরে লিউটিনো হয়, এখন গোলমাল হয়ে যাচ্ছে, স্প্যাঞ্জেল হয়, অনেক টাইপের হয়, তারপরে আরও অনেক রকমের, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মনে করতেও চাইছি না। তো এই অনেক টাইপের হয়, তো কোনটার সাথে কিভাবে ব্রিড করালে কীরকম বাচ্চা হয় এগুলো কিন্তু আমি বুঝেই করাই। মানে এখন আমি অনেকটা প্রো বা এক্সপার্টও হয়ে গেছি এই বিষয়ে। খারাপ লাগছে, ওদেরকে এত সুন্দর গায়ের রং, পুরো স্প্যাঞ্জেল ছিল দুটো, আর দুটো নর্মাল ব্লু বার্ড আর কি, ব্লু ওয়াইল্ড।
যাই হোক, যার কপালে যেটা আছে কে খণ্ডাবে, নিয়তি মানুষকে মানতেই হয়। যাই হোক, আবার কিছুক্ষণ পরে আসছি, প্লিজ আজকে মানে আমাকে একটু এক্সকিউজ করুন। এরকম পরিস্থিতিতে না সত্যি আমি মানে ঠিক কথা বলার উদ্যম, এনার্জি যেটাই বলুন পাচ্ছি না, খুবই খারাপ লাগছে আমার। একটু পরে আসছি আপনাদের সাথে কথা বলতে। তো বেশ কিছুক্ষণ খানিক পরে আর কি আপনাদের সামনে আবার আসলাম। ডিনার করা হয়ে গেছে। আজকে সত্যি ব্লগ করার একদম মুড নেই। ডিনারে অল্প কিছু খেলাম, আমি তাড়াতাড়ি চলে এসেছি আর কি বিছানায়। কিছুক্ষণ সময় নিজের মতো থাকতে ইচ্ছা হচ্ছে আর কি। আর এত আমার কাঁদলে না ভীষণ গলা ভেঙে যায়। তো এই পার্সেলটা আপনাদের তখন দেখিয়েছিলাম, আমি খুলে নিয়েছি, দেখে নিয়েছি, মানে বের করিনি এখনো, জাস্ট ওপেন করেছি। এটার মধ্যে একটা মাইক্রোফোন আছে, আমি দেখাচ্ছি আপনাদের। তো এই যে হেডফোনটা, সেই হেডফোনটা, আর এর সাথে এই ক্লিপটা আছে এখানে অ্যাটাচ করার জন্য। আমি কালকে দেখব যে কেমন হয়। এটা নিয়েছি ট্রিপের জন্য আর কি। সব জায়গায় তো মানে আমি অ্যাজ লাউড অ্যাজ পসিবল কথা বলতে পারবো না, বিশেষ করে ফরেস্ট এরিয়াতে, তখন এই মাইক্রোফোনটা কাজে দেবে। এটা বেশ ভালোই আর কি। সবই ঠিক ছিল, মাঝখান দিয়ে পড়ে এরকম একটা ঘটনা ঘটলো, জানি না কেন হলো। যাই হোক, এই বলেই আজকে ব্লগটাকে এখানে শেষ করছি। আজকে সত্যি আর কোনো কিছু মুড নেই করার, বেকার আপনাদের সময়ও নষ্ট করব না, কারণ আমাকে এরকম ডাল ফেস, তারপরে মানসিকভাবে বিষাদগ্রস্ত দেখতে আপনাদেরও ভালো লাগবে না। তাই আজকের দিনটা এখানেই শেষ করছি। আজকে ব্লগটা আমি জানি সেরকম কিছুই থাকলো না মেটেরিয়াল, তবুও যদি ভালো লাগে একটা লাইক করবেন, ব্লগটা শেয়ার করবেন, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। গুড নাইট।